বিএনপির এক নেতার ব্যতিক্রমী এক ঘটনা দেখতে পাচ্ছেন। হেলিকপ্টারে নেমে তিনি তার এখানে স্থানীয় যে সমর্থক রয়েছে তাদের মাঝে তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন। দর্শক, অবস্থান করছি জামালপুরের মেলান্দো উপজেলাধীন ঘুষেরপাড়া ইউনিয়নের বেলতুল উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যতিক্রমী একটি নির্বাচনী প্রচারণা চলছে। মেলান্দো উপজেলা বিএনপি যে যুগ্ম সাধারণ সম্পাদক রয়েছেন সিদ্দিকী শুভ, তিনি ইতিমধ্যেই তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আজকে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টার যোগে তার যে নির্বাচনী এলাকা জামালপুরের ৩ মেলান্দো মাদারগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জামালপুর ৩ সংসদীয় আসন, এই আসন থেকে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই হেলিকপ্টার যোগে তিনি আসে ঢাকা থেকে সরাসরি মাঠে নেমে একটি এখানে আলোচনা সভা চালাচ্ছেন। এই সভায় তার বিভিন্ন কর্মী সমর্থকরাও কিন্তু এখানে অংশ নিয়েছে। মেলান্দো উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী শুভ, তিনি এখানে যে জনসভা করতেছেন, এখানে তার যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মাঝে এখনও তিনি মনোনয়ন পাবেন এই আত্মবিশ্বাসী তিনি রয়েছেন। তার কর্মী সমর্থকরা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কথায় এখনও তারা আশান্বিত যে দলের হাইকমান্ড যে রয়েছেন তারা সাংগঠনিক একটি টিম উপজেলায় ভালো করে তারা খোঁজখবর নিয়ে বিএনপির একজন যোগ্য প্রার্থীকে তারা নির্বাচিত করতেন। এই আশায় কিন্তু সিদ্দিকী শুভর কর্মী সমর্থকরা এখনও কিন্তু আশায় বুক বেঁধে আছেন যে এই মেলান্দো যে জামালপুর ৩ নির্বাচনী আসন রয়েছে এই আসনের মনোনয়নটি পরিবর্তন হবে। আমি এখন কথা বলবো যিনি এই ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন সিদ্দিকী শুভর সাথে। দল থেকে ইতিমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে, আপনি এখনও কতটুকু আশাবাদী মনোনয়নের বিষয়ে? আমাদের দল সম্ভাব্য যে মনোনয়ন তালিকা দিয়েছেন আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমরা জানি আমাদের ইশতেহার ঘোষণার পরে এই মনোনয়ন থেকে কিন্তু অনেক চেঞ্জেস আসবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মাদারীপুরে অলরেডি একটা মনোনয়ন চেঞ্জ হয়েছে, তাই তো? আমরা নির্বাচনী ট্রেনে উঠে গিয়েছি, আমাদের হাতে যথেষ্ট সময় আছে। দলের হাইকমান্ড, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাঠের পরিস্থিতি যেন আরও ভালোভাবে অবজার্ভ করতে পারেন সেই দিকে খেয়াল রেখেই একজন প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন বাকিদের অবস্থা বোঝার জন্য। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশে বিভিন্ন স্থানে জ্বালাও পোড়াও হচ্ছে, আমি সেদিকে লক্ষ্য রেখে বলতে চাই আমার নির্বাচনী আসন মেলান্দো মাদারগঞ্জে আমার যারা সমর্থক ছিলেন তারা শান্তিপূর্ণভাবে আমার পক্ষে মিছিল করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আগামী দিনেও তারা যেন কোনো ধরনের সহিংসতাতে না যায় এবং ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে এই মাঠে অবস্থান নেয় তার আহ্বান জানাচ্ছি। এবং আমি বিশ্বাস করতে চাই যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মনোনয়ন ঘোষণার আগে সম্ভাব্য সকল প্রার্থীদেরকে নিয়ে একটি আলোচনা অনুষ্ঠান করেছিলেন, সেখানে কিন্তু সম্ভাব্য সকলেরই থাকার কথা ছিল। আমাদের সাংগঠনিক রিপোর্ট, আমাদের গোয়েন্দা রিপোর্ট সঠিকভাবে তার কাছে পৌঁছায়নি বলেই আমাদেরকে সেই মিটিংয়ে রাখা হয়নি বলে আমরা বিশ্বাস করি। আজকে আপনাদের মাধ্যমে আমি জনাব তারেক রহমানকে জানাতে চাই আপনি দেশে আসুন, আপনাদের সাংগঠনিক টিম, আপনাদের যে ডিজিএফআই, এনএসআই সকল গোয়েন্দা সংস্থা আছে আপনাকে কিন্তু প্রপার গোয়েন্দা রিপোর্ট আপনার কাছে দিচ্ছে না। বিগত 2001 সালে মেলান্দো মাদারগঞ্জে নমিনেশন দেওয়ার ক্ষেত্রেও একই ভুল কিন্তু আমরা করেছিলাম, যার ফলশ্রুতিতে দীর্ঘদিন আমরা ধানের শীষের পক্ষে মেলান্দো মাদারগঞ্জ থেকে কোনো এমপি জাতীয় সংসদে পাঠাতে পারিনি। আমি বিশ্বাস রাখতে চাই গোয়েন্দা সংস্থার রিপোর্ট, সাংগঠনিক রিপোর্ট যদি সঠিকভাবে মাঠের চিত্র তুলে ধরেন আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই আমাকে মূল্যায়ন করবেন। আমি যেহেতু একজন জুলাই যোদ্ধা হিসেবে শেষ পর্যন্ত দলের সাথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, মামলা খেয়েছি, ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণ করেছি জীবনকে বাজি রেখে, দলে যেহেতু আমার অবদান আছে, আমি বিশ্বাস করি তারুণ্যের এই সময়ে নতুনদের যে একটি জোয়ার উঠেছে, আমার নেতা জনাব তারেক রহমান কিন্তু অনেক তরুণদেরকেই এই মনোনয়নে জায়গা দিয়েছেন, তাই না? গত 25 বছর মেলান্দো মাদারগঞ্জে এককভাবে কমিটি নিয়ন্ত্রণ হওয়ায় অন্য কোনো নেতা এখানে তৈরি হতে দেওয়া হয়নি।
আমি বিশ্বাস করি আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যে সাহসিকতার পরিচয় দিয়েছি, একজন জুলাই যোদ্ধা হিসেবে যে সাহসিকতার পরিচয় দিয়েছি, এরপরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের এই আজকের সমাবেশ দেখে আমাকে অবশ্যই মূল্যায়ন করবেন।